আর এদিকে মিক্সিতে মগজ, কাজু, কাঁচা লঙ্কা, দই, একটু দুধ দিয়ে ওটাকে আমি ভালো করে মিক্সিতে গ্রেট করে নিলাম। কড়াইতে এদিকে তেল দিয়ে দিলাম। পনিরগুলো হালকা তেলে অল্প অল্প করে একটু ভেজে নেব, যতক্ষণ না রং ধরে সেরকম পনিরগুলো আমি হালকা করে লাল লাল করে ভেজে তুলে নেব। তো আমি পনিরগুলো এক পিঠ থেকে আরেক পিঠ করে দিলাম। আর এদিকে একটা মশলা পেস্ট করে নিয়েছি, আদা রসুন আর যাবতীয় যা লাগে গুঁড়ো মশলাগুলো। এদিকে পনিরগুলো ভাজা হয়ে গেছে, তো আমি পাত্রে তুলে নিয়েছি। তো দেখো এই তেলের মধ্যে আমি আলুগুলো একটু করে লাল লাল করে ভেজে নেব। তো এরপরে আমি এগুলোও তুলে নেবো। একটু হলুদ দিয়ে নিয়েছি, আর এদিকে একটা বাটনা বেটে নিয়েছি, যেটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটু আদা বেটে নেওয়ার পর এই তেলের মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি পেঁয়াজ বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওটাকে করতে থাকলাম যতক্ষণ না একটু তেল ছাড়ে, রং ধরে তেল ছাড়ে। তো এর মধ্যে আমি এবার দেবো একটু হলুদ গুঁড়ো, নুন, এগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে করতে থাকবো। দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে কষতে থাকবো। তারপরে দেবো বাটা মশলাটা দিয়ে কষতে থাকবো। কষা হয়ে গেলে তারপরে আমি হালকা জল দেবো একটুখানি, দেওয়ার পর কষে আমি আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো দেওয়ার পর কষতে থাকলাম। তার মধ্যে আমি ওই মগজ বাটাটা আর যেটা দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। মগজ বাটা, দই দিয়েছিলাম একটু, দিয়ে কাজু বাদাম বাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি জল দিলাম, যতটা পরিমাণ তোমরা খাবে ততটা পরিমাণেই জল দেবে। আমি জল কম দিলাম। তারপর আস্তে আস্তে পনিরগুলো ছেড়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 15 বাদে আমি ফিরে আসছি। তো মিনিট 15 বাদে ফিরে এসেছি। এসে দেখো আমার পনিরটা একদম রেডি হয়ে গেছে। আলুগুলোও দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এটা হালকা গরম মশলা দিয়ে দেবো, দেওয়ার পর এটাকে নামিয়ে নেবো। তো আমার রান্না হয়ে গেছে, পনিরও রেডি হয়ে গেছে, দুপুরবেলা খাওয়ার টাইমও হয়ে গেছে। তো মেয়ের আর আমার পনিরটা আমি এই বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। তো দেখতেও সুন্দর লাগবে, তোমাদের জন্য একটা থাম্বনেলের জন্য আমার একটা ছবিও তোলা হয়ে যাবে। তার জন্য এই থাম্বনেলের জন্য আর কি আমি এই বাটিটাতে আমার আর মেয়ের জন্য পনিরটা ঢেলে নিয়েছি, দিয়ে গরম গরম পরিবেশন করে আমি, আমার মেয়ে আর আমার বর মিলে খাবো। টাটা, গুড নাইট, ভালো থেকো।